আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডার জ্বর লেগে গেছে আমারও, আর নাজমিনেরও ঠান্ডা জ্বর, মারও ঠান্ডা জ্বর, বাড়ির সবাই অসুস্থ প্রায়। আর এইদিকে রাইয়ান একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এত কুয়াশা পড়ছে, এত ঠান্ডা, বেলা 11টা বাজে উঠছি আজকে, যেটা সত্যি কথা। 11টা বাজে উঠছি, তারপরও মনে করেন যে ঠান্ডা শেষ হয় এমন অবস্থা। এই যে কম্বল রোদে দিতে বললাম, কম্বল রোদে দিল, এই যে একটা কম্বল দিছে, এই যে একটা কম্বল। কারণ বিকেল হলেই খবর শুরু হয়ে যায় ঠান্ডা। উত্তরে কুয়াশা নেই এমনি, কিন্তু কুয়াশা নাই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মনে হয় বরফ পড়তেছে এরকম অবস্থা। হ্যাঁ নাজমিন, ওটো ওটা অসুস্থ হইলে একটু কাজ এখন করাইলে উপায় নেই। এই যে ময়নার যে পানিগুলো ফেলাই দাও দিয়া, এগুলো পানি নষ্ট হয়ে গেছে, ভালো পানি রোদে দাও। সবচাইতে কাঁঠাল গাছ দ্রুত লম্বা হয়, দ্রুত গতিতে বড় হয়। এই যে একটা কাঁঠাল গাছ, আমাদের মনে হয় এবার কাঁঠাল ধরেই কিনা। এবার না ধরলে আগামী 100% শিওর ধরবে কাঁঠাল। কয়দিন আগে লাগাইলাম, আবার এই পাশে এই গাছটা দেখেন কি লম্বা হয়েছে। গাছটার এগুলা কেটে দিলাম, নিচের ডালগুলো। আসলে গ্রামের বাড়িতে আমি একটা জিনিস দেখলাম যে কাঁঠালের গাছ দ্রুত গতিতে লম্বা হয়। মাটি ভালো থাকলে কাঁঠাল গাছ লাগাতে পারেন আপনারা। আমি এটা পরীক্ষা করে দেখলাম। আর আম গাছ কিন্তু অত দ্রুত লম্বা হয় না। সবচাইতে তাড়াতাড়ি ইয়ে হয় এটাই। রোদ আছে, প্রচণ্ড রোদ উঠছে, কিন্তু ঠান্ডাও আছে। সবার বাড়ি বাড়ি কম্বল শুকাতে দিছে। আর টিনের ঘরে থাকি না আমরা, আমাদের এখানে ঠান্ডা বেশি লাগে। কম্বল, যে যেমন যার যেমন কম্বল আছে সব শুকাতে দিছে। অনেকদিন থেকে আম বাগানে আসি না। এটা যদিও আমার আম বাগান না, আপনারা সবাই জানেন। এদিক দিয়ে একটু আসলাম, প্রায় 1 বছর পর আসলাম মনে হয়। এখানে ঢোকাই হয় না আর ওভাবে। এইদিকে কত সুন্দর সুপারি বাগান লাগাইতেছে। এটা ওই লং টাইম প্রসেস, অনেক লম্বা সময় লাগে এগুলা সুপারি হইতে হইতে। আমার সুপারি গাছ লাগা শেষ। হ্যাঁ, হ্যাঁ, ও নিচেও নাকি? নিচে বাতা দিয়ে লাগবে লাগছেন? হ্যাঁ, ওই বাতা দিয়ে দিবে লাগছেন। না, এটা তো ভালো একটা প্রজেক্ট, খারাপ না। এই পাশে ছায়া যেমন আবাদও হয় না, না এটাই ভালো হইলো। হ্যাঁ, পশ্চিম পাশে ও পাশে লাগাইছেন। এগুলো কি সাবেন আলু লাগাই দিলেন? আলু হবে তা? আলু হলে তো ভালো। এখন আর কেউ জমি ফেলে রাখে না, সবাই কিছু না কিছু করে। আগে জমি ফেলে রাখতেন মানুষ, এখন সেটার আর উপায় নেই। তামাক লাগাইছে বসে নিচে, সারি সারি সুপারি গাছ। আমাদের উত্তরবঙ্গে এই সুপারিটা বেশি ভালো হয়, লালমনিরহাটের মধ্যে। জায়গা থাকলে বুদ্ধি আছে, জায়গা নেই, বুদ্ধি নেই। এনাদের অনেক জায়গা তো, এক একটা এক এক প্রজেক্ট। জায়গাও থাকা লাগে, টাকাও থাকতে হয়,
শুধু জায়গা থাকলে যে হয় তা না, টাকাও লাগে। তারপর টাকা, অনেকের টাকা আছে, অনেকের জায়গা জমি নেই। এই বাগানটা করতেছে, অবশ্যই লাভ হবে। একটা সময় গেলে 5-10 বছর পরে অনেক টাকা পাবে এখান থেকে। ও যেটা বলছিলাম যে আমাদের লালমনিরহাটে সুপারি দিয়ে বিখ্যাত। সবাই আমি বাড়ি করব আমাকেও বলে যে সুপারি বাগান লাগাই, সুপারি বাগান। কিন্তু আমি আবার এটাতে ভালো লাগে না, সুপারি বাগান মজা লাগে না। ও মা বাড়াইলা কোন থেকে? ও, আচ্ছা, মানুষে সুপারি বাগান লাগায়, ধান চাষ করে, ভুট্টা লাগায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। আমি তো আবার ইন্টারনেটে কাজ করি নাকি। আমার এলাকার মধ্যে মনে হয় আমি আমি প্রথম ইন্টারনেটে কাজ আনছি না, আমি না? আমার ওস্তাদ তো আনছে অনেক দূরে, 3 কিলোমিটার, উনি তারপর এলাম আমি। আচ্ছা, তোমার কাছে কোনটা বেশি ভালো মনে হয়? আমার ইন্টারনেটই ভালো বেশি মনে হয়, না এই জেলে বেশি ভালো মনে হয়? চাকরি, ব্যবসা, এই জেলে কুল্লে হয়। সুপারি বাগান লাগায় ভুই চাষ করে, আবাদ করে, এলে মানুষের জমি জমা বেশি, ওই জন্য হইলে আবাদ করে। আঙ্গুর তো জমি জমা নাই, আমরা আঙ্গুর থাকলে কষ্ট হবে আবাদ করলে, মানে নাই না মামা না, তোর আমি ওইটা কই নাই, আমি কছি কোনটা মনে হয় আমার আছে, জমি জমা আছে, আমি করি না বলে কথার কথা। তো আমি যে ইন্টারনেটে কাজ করি, চাকরি বাদ দিয়ে, তো কোনটা ভালো লাগে তোমার কাছে? ইন্টারনেটের কাজটাই ভালো পছন্দ আমার বেশি। ইন্টারনেটে কাজটাই ভালো। এই কে? জমিন চাষ করা প্রচুর খাটনি, ওদের মধ্যে গামে টেমে খাটনি বেশি, ফসল কম হয়, সার দেও, পানি দেও, কামলা খরচ, নিজে খাটনি হরো, যেভাবে খাটনি হরা হয় সেইভাবে ফসল আসে না, তো মাছ যায় অর্ধেক। আর আমার ইন্টারনেট থেকে যদি মাসে 20,000 আসে, তাও মনে হয় এটি থেকে যায় পুরোটি। এর উপরে এর থেকে যায়, এটার কোনো মান নেই। যদি 10,000 আসে কি 5,000 আসে, এটার মান নেই। আর ওদের সুপারি বাগান লাগাইছে, অর্ধেক মাছ যাব, মরে যাব, মরে যাব, আবার কিনে না, আবার লাগাইব। কারণ ভুট্টা আবাদ করা, ভুট্টার অনেক উড়কে তুপে নাকের কত কি পোকা কাটে দেয়, অনেক মাছ যায়, অর্ধেক মাছ যায়। তাহলে আমার আমার কাজটা বেছে নিছি, এটা খারাপ হয়েছে? না। ভালো হয়েছে না? হুম। এখন কি তোমার শরীরের অবস্থা কি? ব্যথা কমে নাকি, আবার বেশ জ্বর ধরছে, মাথা ভারী হচ্ছে, বুকের সমস্যা, তরকারি আনতে নুন দেয় তা মরিচ দেয় না, ভাত মরিচ খাইছো? দেয় তা হইলে ভাত হলুদ খাইছো? দেয় না, ভাত উল্টা পাল্টা করি, মাথার খুব হয়েছে উল্টা সমস্যা। পাল্টা কথা না, ভাত খাইছো তুমি? খাই নাই, খাই মনে না। তো দাও, রোদে দাও, হয়েছে, দাও রোদে দাও। আর ব্যথা দেখি এখন টেয়া বসে জোগাড় করে, এখন তো টেয়া নাই, 6টা মাস যাক। হ্যাঁ, মেলাটি এখন দেহা নাই, কি করা যাবো? মেলা টেয়া নষ্ট করলাম, এরপর 6 মাস পর আর একটা ডাক্তার দেখা শেষ নাকি? ওই ইজেমা থেরাপি তোমার দ্বারা তোমার কাজ হবো না, আর সমস্যা হলো তোমার আরো সমস্যা হয়েছে। জাগরে এমনি ব্যথা তাগর ভালো হয়, করলে না এটাই। এই পুকুর, ভালো হয়, একবার ভালো হয় না। পুকুরে পুকুরে মাছ এবার অর্ডার এসেছে না, পুকুরে লাই। হুম। বাড়ির পাশে পুকুর থাকলে ভালোই হয়, একটু করি মানে মাছ টাছ তুলে খাওয়া যায়। এমন একটা পুকুর দেওয়া লাগবো নাকি কও মা? পুকুর দেওয়া যাবো, যে কিছু দেওয়া যাবো না, না স্যার, হ্যাঁ, এরা তো আবার কীটনাশক সার টার দেয়। এগুলো দিলে পরে মাছ খাওয়া যাবো না। এ মূলে শাক আছে আরো? হুম। হ্যাঁ, এটা কয়টা হ্যাঁ নাই, এমনি ছাড়া। হ্যাঁ, ও মামা নিয়ে দিবি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তো আমি যে কাজটা বেছে নিছি, আমি অনেক হিসাব কিতাব করে, রিসার্চ করে, অনেক গবেষণা করছি। আসলে অনেকেই মনে করে যে আপনি অনলাইনে কাজ করেন হুট করে, না, এটা অনেক গবেষণার ফল আমার। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আমি বাড়িতে থাকতে পারবো, টাকা কম আসুক মা, তাই না? বাড়ি থাকতে পারবো, যে মার পাশে আছি, বউ বাচ্চার পাশে আছি, গ্রামে আছি, ভালো আছি না? চাকরি না 1 লাখ টাকা পেলাম নি, কিন্তু দূরে থাকলাম নি, ঘর ভাড়া, খাওয়া থাকা খাওয়া কত টাকা গেলাম না? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে চাকরির থেকে আমার এটাই ভালো হয়েছে। বাড়ির থেকে বেতন কম, বেতন কম, তাই না? কিন্তু শান্তি আছে কি? বেতন কম, কোনো মতন আল্লাহ জাহান্ন বাইসে তুলি পারে, তাও ভালো তাও আছে। ভালো।
আলহামদুলিল্লাহ। কত খাটনি হরা কামলা কিষেনে নিজে খাটে মাইসের দেখতেছি মাছ যায় ফসল। তবে আমার এখন ও যে মজনু ধান আবাদ করছে বেশিরভাগ গেছে কামার বানে খেয়ে গেছে। না, তবে খালি আমি পাতা করে পামু, খাটো। আমার মনে হয় আমি এখন করে পামু আবাদ, কিন্তু জায়গা তুমি কেনা লাগবো, কিনে তার জায়গা জমিন থাকলেও অবি করা যায় করা জায়গা যাবে, জমিন হ্যাঁ। নাই এখন পরে কি হবো, করবে? আস্তে আস্তে হবো ইনশাল্লাহ। না, এখনো সরকারের জমি অবদার বান্ধে পড়ে আছি জমি জমা থাকলে তো করাই যায় অবি অল্প স্বল্প। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর সবাই দোয়া করেন। আমরা অসুস্থ সবাই, রাইয়ান একটু সুস্থ, আমরা তিনজন আবার অসুস্থ, নাজমিন, মা, আমি। আল্লাহ হাফিজ।